আমরা এসে গেছি এখানে দুধগঙ্গা। বন্ধুরা, আগের পার্টে তো তোমরা দেখেই নিয়েছো, আমরা পেহেলগাঁও থেকে বেরিয়ে পড়েছিলাম হলো শ্রীনগরের উদ্দেশ্যে। 350 কিলোমিটার পথ পার হয়ে আমরা শ্রীনগর শহরে পৌঁছে গেছিলাম। ঘেরা নিরাপত্তার টোপে এখানে হলো পুরো শ্রীনগর শহর। তো সেখান থেকে আমাদের আজকের গন্তব্য হলো দুধপাত্রি, যার ডিস্টেন্স এখান থেকে প্রায় 36 থেকে 37 কিলোমিটারের কাছাকাছি। তো আমরা সেখানেই আজকে যাচ্ছি। যেতে যেতে রাস্তার যা সৌন্দর্য, এই পাহাড়ি সৌন্দর্য দেখে আমার চোখ আর প্রাণ দুটোই জুড়িয়ে যাচ্ছিল। তো আগের ভিডিও বন্ধুরা যারা দেখোনি তাদের জন্য অবশ্যই আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো, পারলে একবার চেক করে এসো। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিও। বন্ধুরা, আমরা শ্রীনগর ঢুকে গেছি। এখন এখান থেকে দুধপাত্রি যাচ্ছি। দুধপাত্রি যেতে মোটামুটি এখন অনেকটাই সময় লাগবে, কারণ এখান থেকে দুধপাত্রির ডিস্টেন্স দেখালো 37 কিলোমিটার মতো। তো এখন আমরা দুধপাত্রির দিকে যাচ্ছি। এবার বিকেলবেলায় ফিরে আমরা আজকে আমাদের হাউস বোটে থাকার আছে, হাউস বোটে আজকে থাকবো, সেটাও তোমাদের সাথে। দুধপাত্রি হলো পেহেলগাঁওয়ের মতোই আরেকটি ছোট্ট গ্রাম, যা পাহাড়ের কোলে অবস্থিত, যেখানে কোনো রকম কিন্তু অত্যাধুনিক সুবিধা পাওয়া যায় না, কিন্তু ওখানকার মানুষের মন এবং ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য যা আপনার মন জয় করে নিতে পারবে একবারই। তাই জন্য বলবো, যদি আপনারা কাশ্মীর প্ল্যান করেন তাহলে কিন্তু দুধপাত্রি একদিন রাখবেনই আপনাদের ইটারনিটিতে। আশা করি ভালো লাগবে, একবার মিলিয়ে দেখবেন আমার কথার সঙ্গে। আমাদের হাতে খুব কম সময় ছিল, আমরা তাই তাড়াহুড়ো করছিলাম পৌঁছানোর জন্য, আর এদিকে ওয়েদারও প্রচণ্ড খারাপ হয়ে আসছিল, যা আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন। আমরা দুধপাত্রির মধ্যে মানে চলেই এসেছি, প্রায় কাছাকাছি। এখানে পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখতেই পাবে। আগের রাস্তাগুলো দেখলে আর এখানের রাস্তাটা দেখলে, আর ল্যান্ডস্কেপ তো পুরোই আলাদা, অন্যরকম, বেশ ভালো লাগছে। আমার সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় অনেক দেখতাম, নিউ ইয়ারে যখন গ্রিটিংস কার্ড কিনতাম তখন ওর মধ্যে এরকম পাহাড়ি এরিয়ার সব দেওয়া থাকতো। লোকে ছোটোবেলায় সবাই মেনলি কিন্তু কি যে গ্রিটিংস কার্ডের মধ্যে কার্টুন এইসব জিনিস, কিন্তু আমি খুঁজতাম হলো এইরকম ধরনের ভিউ থাকবে এরকম গ্রিটিংস কার্ড। তো সেইগুলো এখন চোখের সামনে দেখছি, আর মানে এগুলো আমার কাছে অন্যরকম অনুভূতি, বলে বোঝাতে পারবো না। এই ছোট্ট গ্রামের মানুষজন খুবই সাদাসিধে, এবং আমি যখন এরকম ভিডিও করছিলাম দেখতেই পাচ্ছ এনারা মুখ ঢেকে নিচ্ছিলেন। কিছু বালিকা মানে ছোট স্কুল বা কলেজে পড়ুয়া, তারা যাচ্ছিল হলো গাড়ি করে, তাই তারা ভাবলো হয়তো তাদের ভিডিও করছি আমি, তাই জন্য তারা একটু লজ্জা পেয়ে মুখ ঢেকেই নিল। আর তারা যেহেতু একটু অস্বস্তি বোধ করছিল, তাই আমি আমার ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম তখনের জন্য। আর বন্ধুরা, তোমাদেরকে আগেই যে বললাম আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই কিন্তু ঘটেছে এখানে। দেখতেই পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের ড্রাইভার দাদাকে বারবার বলা সত্ত্বেও তিনি সেদিনকে একটু লেট করেই এসেছিলো, এবং জানি না কেন গাড়িটাও আজকে অত্যন্ত পরিমাণে স্লোই চালাচ্ছিল, মানে উনি যেই স্পিডে চালান তার থেকে। তাই জন্য আমাদের কিন্তু পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় বিকেলের দিক হয়ে গেছিলো, তখন বাজে প্রায় 3টের কাছাকাছি। আর এদিকে ওয়েদারের অবস্থা দেখে আমার তো তখন চোখে জল চলে আসছে যে আদৌ হয়তো আমার ঘোরা হবে না। তো এখান থেকে আমরা এন্ট্রি করিয়ে নিলাম, এখন দুধপাত্রিতে পৌঁছেই গেছি, কিন্তু এখান থেকে আরও কিছুটা যেতে হবে, গাড়ি যাবে এর আগে, কারণ এখন তো আর বরফ নেই, বরফের সিজনে কিন্তু এই রাস্তা বন্ধ হয়ে থাকে, তখন কিন্তু আর এখানে দাঁড়াতে দেয়, মানে গাড়ি নিয়ে ঢুকতে দেয় না, তখন হচ্ছে স্লেজ গাড়ি বা হচ্ছে স্লেজ গাড়ি না, এটিভি বাইক নিয়ে যেতে হয়। এই হলো আমাদের ড্রাইভার দাদা। আমি ভিডিও করছিলাম বলে উনি একটুখানি পোজ দিয়ে নিল। বন্ধুরা, দুধপাত্রি আসলে অবশ্যই ট্রাই করা উচিত, একবার হলেও খাওয়া নেওয়া একবার ট্রাই করে দেখবে। এখানে এটাকে বলা হয় মস্তি কি রুটি আর সারসো শাক। আমি যতদূর জানি 100 টাকা করে নেয় একটা রুটি, আর শাক দেয় আর আচার দেয়। দেখি আমাদেরকে দেবে কত কি নিচ্ছে, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখান দিয়ে জাস্ট ভিউটা দেখো, দাঁড়াও। খেতে আমার ভালোই লাগছে। তো যারা ভেজ খাও তারা ট্রাই করে দেখতে পারো, তোমাদের তো ভালোই লাগবে অবভিয়াসলি। আমার বর হলো পুরোই পিওর নন ভেজিটেরিয়ান, শাক সবজি খায় না, তাই ওর মোটামুটি লেগেছে, ওরা তো ভালো লাগেনি, কিন্তু আমার ভালোই লেগেছে। হ্যাঁ, কত করে নিচ্ছে এগুলো? হ্যাঁ,
আমরা নেমে গেছি দুধপাত্রি ফাইনালি। এখানে হলো পুরো এটা হলো ভিউ পয়েন্ট, ঠিক আছে। এখান দিয়ে নিচে একটা হয়তো হয়ে আছে রিভার টাইপস আছে, সেখানে গেলে দেখা যায়। এখানে ঘোড়া আছে অনেক, ওনারা বলছে বিভিন্ন পয়েন্টের কথা, ঘোড়া করে যেতে পারেন আপনারা। কিন্তু আমি আগেই বলেছি আমার ঘোড়াতে প্রচণ্ড ভয়, আমি ঘোড়াতে উঠতে একদমই কমফর্টেবল ফিল করি না, তাই আমি ঘোড়াতে উঠতেও চাই না। আর আমার সমস্যাও আছে, আমি ঘোড়াতে একদমই উঠতে চাই না, আমার একদমই মানে ঘোড়া পথে ওঠার কোনো ইন্টারেস্ট নেই। আমি পায়ে হেঁটেই ঘুরতে চাই, আমি পায়ে হেঁটে যতটুকু ঘুরতে পারবো ততটুকুই দেখবো। আমি ঘোড়ায় একদমই কমফর্টেবল না। আমি নিচে যাচ্ছি ভ্যালিটাতে, ওখান দিয়ে হেঁটে হেঁটে যেটুকু ঘোড়ার আমি সেটুকুই ঘুরবো। এর নাম হলো কাশ্মীর। এর যত্র তত্র যেখানে সেখানেই পাবে তোমরা ঘোড়াওয়ালা এবং এরকম ধরনের যাকে বলা হয় দালাল টাইপসের কিছু লোক, যারা তোমার ট্যুরটাকে ম্যাসাকার করতে একদম রেডি থাকবে। কিন্তু আমাদের সাথে এরকম কিছু ঘটেনি, আগেই বলে দিচ্ছি। তো এই চাচা দেখতেই পাচ্ছ, ইনি আমাদের ঘোড়ায় ওঠাবে বলে একেবারে নাছোড়বান্দা। আমার হাজব্যান্ডের পিছু তো কিছুতেই ছাড়ছে না, উনি বলেই চলেছে যে চলুন আপনারা, আমি অনেক কম টাকায় করে দেবো, কারণ আমি কোনো লোকাল সিন্ডিকেটের মানুষ নই, আমার আলাদা, আমি এখানে গ্রামে থাকি, আমি খুব কম টাকায় আপনাদেরকে ঘুরিয়ে দেবো। তারপর বিভিন্ন রকমের পয়েন্টের কথা বলছিল 5টা পয়েন্ট আপনাদের দেখাবো। প্রথমে রেট বলেছিল আমাদেরকে হলো 1,500 টাকা করে পার হেড। হ্যাঁ বন্ধুরা, 1,500 টাকা করে পার হেড, যেটা শুনে তো আমি মানে অবাক যে এমন কি দেখাবে যে 1,500 টাকা করে। আর কাশ্মীরের গল্প সবাই কম বেশি জানেই, যারা আগে থেকে মানে কাশ্মীরের প্ল্যান করেছে সবাই এরকম ধরনের ভিডিও দেখেই যায়। তো তার জন্য আমরাও জানতাম যে এখানে প্রচুর পরিমাণে এরকম ধরনের কাজবাজ হয়ে থাকে। তাই আপনারাও যাওয়ার আগে কিন্তু এগুলো ভালো করে ইনফরমেশান নিয়ে যাবেন। এখানে গিয়ে কিন্তু বোকা হওয়াটা খুব সহজ, কিন্তু আপনার উপর নির্ভর করছে যে আপনি বোকা হবেন নাকি হবেন না। তো আমরাও সেই মতো লাস্ট পর্যন্ত অনেক দরাদরি করে বার্গেনিং করে 500 টাকাতে রাজি হয়েছে। 500 টাকা কিন্তু পার হেড না, দুজনের বলেছিলাম, কিন্তু ওনারা 500 টাকাতে নিয়ে যাবে না। তারপরে অনেক করে ওনারা বলছিল, অনেক মানে রিকোয়েস্ট করছিল। আর যেহেতু আঙ্কেলটার অনেক বয়স হয়েছিল, আমার দেখে একটু খারাপও লাগছিল আর আমার হাজব্যান্ডেরও খারাপ লাগছিল, তাই আমরা শেষ পর্যন্ত 600 টাকায় দুজনে চড়েছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো কানে, 600 টাকায় দুজনকে নিয়ে গেছিলো। তো আমরা এখানে দেখো ঘোড়ায় তো আমার উঠে মানে প্রায় প্রাণ ওষ্ঠাগত, কারণ ঘোড়া খুব ভালোভাবেই নিয়ে যাচ্ছিলো, কিন্তু আমি যে আগেই বললাম আমি কখনো চড়িনি, তাই আমার তো ভয় প্রায় মানে বুক ধুকপুক ধুকপুক হচ্ছে, তাই আমি কোনো রকম ভিডিও করতেই পারিনি। আমার হাজব্যান্ড যেটুকু পেরেছিল ভিডিও করেছিল, সেইগুলোই ক্লিপসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিল। রাস্তাটা কিন্তু অসাধারণ দেখতে, খুব সুন্দর। আর এরা কিন্তু অনেকটাই পথ নিয়ে যাবে তোমাদের ঘোড়ায় করে, আর বিভিন্ন পয়েন্ট বলবে, কিন্তু এগুলো দেখার মতো কিছু নেই। আর বন্ধুরা আমরা এসে গেছি এখানে দুধগঙ্গা। এটা জাস্ট অসাম, দেখো তোমরা, তোমাদেরকে দেখাচ্ছি। ও আমার ঘোড়াতে চড়ে আমার যা ভয় লাগছিল, ভীষণ ভয় লাগছিল আমার, কিন্তু তাও চাচাজি ভালো করেই নিয়ে এসছে। জাস্ট এই জায়গাটা দেখো, তোমাদেরকে দেখাই, চলো ওখানটা নিয়ে যাচ্ছি আস্তে আস্তে, দাঁড়াও। এবার আসি বন্ধুরা, এই গ্রামের নাম কেন দুধপাত্রি, তার আসল কারণই হলো এই নদী। পাহাড়ের কোল থেকে বয়ে আসা এই নদীর জল একেবারে সাদা ধপধপে আর কিছুটা সবুজ রঙের। আসলে সাদা কালার হচ্ছে যখন কিনা পাথরের মধ্যে ধাক্কা লেগে জলের স্রোত সৃষ্টি হচ্ছে, সেখান থেকে এরকম সাদা দুধের মতো কালার সৃষ্টি হচ্ছে, তাই জন্য এর নাম হলো দুধপাত্রি জায়গাটার নাম। এবং এই নদীকে দুধগঙ্গা বা শালিগঙ্গাও বলে থাকে। এর আগে অনেকটা রাস্তা আছে, যা কিন্তু তোমরা গেলে অবশ্যই ভিজিট করো। আমাদের কাছে সময় কম থাকার কারণে এবং ওয়েদার প্রচণ্ড খারাপ হওয়ার কারণে আমরা বেশিটা যেতে পারিনি, কারণ তারপরে বৃষ্টি নেমেছিল সেই জোরে, যা তোমরা এখানে দেখতেই পাবে। তারপরে আমরা পুরো ভিজে কাকস্নান হয়ে গাড়ি খুঁজে পাচ্ছিলাম না, অনেক কষ্টে দৌড়ে দৌড়ে এসে একটা দোকানে আশ্রয় নিই এবং সেখানে দাদাকেই বলি
যে দাদা একটুখানি আমাদের ড্রাইভার দাদাকে ফোন করে এই জায়গাটার কথা বলে দিন, তাহলে উনি আসলে আমরা গাড়িতে উঠে যেতে পারবো। তো তারপরে দেখো জ্যাকেট ফ্যাকেট আমি সমস্ত খুলে দিয়েছিলাম, দিয়ে এখন আমি ভেতরের এটা আর ভেজিনি, জ্যাকেটটা হালকা ভিজেছিল। তো তারপরে ড্রাইভার দাদাকে বললাম যে গাড়ির ভেতরে আগে আপনি গরম হাওয়াটা চালু করুন, কারণ নাহলে আমার ঠান্ডা লেগে যাবে। তো আমাদের দুধপাথরির ভিডিও এইটুকুই। আশা করি তোমাদের ভালো লেগেছে কিছু হলেও। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কিন্তু ভিডিওটা লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সাথে অবশ্যই। আগামী দিনে ভিডিও আসবে হলো সোনমার্গের। তো চলো, ততক্ষণের জন্য ভালো থেকে তোমরা বন্ধুরা।